জাতীয় সড়কে ট্রাফিক না থাকায় বড় দুর্ঘটনার মুখে পড়লেন তৃণমূলের এক নেত্রী। যদিও ওই সময় গাড়িতে তৃণমূল নেত্রী ছিলেন না, ছিলেন তার স্বামী সহ 7 জন, আর তাতে করে 3 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটলো, এর পেছনে তৃণমূল নেত্রীকে শেষ করে ফেলার কোনো ষড়যন্ত্র ছিল না তো, তা নিয়েও রহস্য দানা বেঁধেছে। মঙ্গলবার ঘটনাটা ঘটেছে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের চেচুমোড় 12 নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় গাড়ির একাংশ একেবারে দুমড়ে মুচড়ে গেছে। মালদা থেকে গাজলগামী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিং এর স্বামী কৃষ্ণ সিং সহ আরও কয়েকজন পঞ্চায়েত সদস্যরা জেলা পরিষদ থেকে কাজ সেরে গাজলের দিকে ফিরছিলেন, আর সেই সময় হঠাৎ করে দুর্ঘটনাটা ঘটে। অভিযোগ, গাজল যাবার পথে চেচুমোড় এলাকায় একটা 12 চাকার লরি বাঁদিকে বাঁক নেওয়ায় গাড়িটির পেছন দিক থেকে একটা বাস সজোরে ধাক্কা মারে, যার ফলে ঘটনাস্থলে গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে যায়। তাদের অভিযোগ, অত্যন্ত জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও সেখানে কোনো ট্রাফিক ব্যবস্থা ছিল না বলেই এই দুর্ঘটনাটা ঘটেছে। কি বলছেন কৃষ্ণ সিং, রীতা সিং এর স্বামী, আসুন শুনি। মালদা থেকে গাজল যাচ্ছিলাম, মালদা জেলা পরিষদ থেকে গাজল যাচ্ছিলাম। হঠাৎ করে চেচিমোড়টায় কালো দেখে চেচিমোড়ে সামনের লরি বাম সাইড নিচ্ছিল, তখন আমার ড্রাইভার ব্রেক করে দাঁড়িয়ে যায়। এবং ওটা গাড়ি ঘুরছিল, পিছন থেকে বাস এসে ও ব্রেক ফেল করেছে না কি করেছে বলতে পারছি না, সব সরাসরি আমাদের গাড়ি ধাক্কা মারে। এবং দেখছেন হ্যাঁ গাফিলতি কার? গাফিলতি সম্পূর্ণ বাসে। কতজন ছিলেন আপনারা? আমরা 7 জন ছিলাম গাড়িতে। কর্মাধ্যক্ষ ছিলেন আজকে? না, কর্মধ্যক্ষ ছিল না, আমি ছিলাম না। কোথায় গেছিলেন আপনারা? আমি জেলা পরিষদে ছিলাম। কতজন ছিলেন টোটাল? 7 জন। কি অবস্থা আপনাদের এখন? 3 জন একটু ইনজিওর হয়েছে, একটা বাচ্চা ছিল, বাচ্চাটা ঠিক আছে, ভালো হাসপাতালে। গাড়ির অবস্থা কি আছে? গাড়ি পুরো পুলিশ এসছে কি এখন? হ্যাঁ, পুলিশ এখনো তো আসেনি। এখানে ট্রাফিক ব্যবস্থা কি রকম কি রয়েছে? ট্রাফিক ব্যবস্থা নেই তো, ট্রাফিকে নেই তো, ট্রাফিক হলে আহতদের মধ্যে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী ভূষণ সরকার, পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ফতেমা খাতুন সহ আরও একজন। প্রত্যেককে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে 12 নম্বর জাতীয় সড়কের বিশাল যানজটের সৃষ্টি হয়েছে, যদিও পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে ছুটে আসে। কি বলছেন স্থানীয় বাসিন্দা সঞ্জিত রাজবংশী, শুনবো। আমরা তো গ্রামবাসী এসে দেখি হঠাৎ একটা বিকট আওয়াজ হলো, দৌড়ে এসে দেখি মালদা থেকে গাজলগামী একটা স্করপিও ছিল, বাস, বড় লরি, এমনভাবে খুব গুরুতর অবস্থা আর কি। দেখেই মানে খুব ভয়ঙ্কর ব্যাপার। যাক, ক্ষতি হয়েছে কিন্তু সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু গাড়ি ঘোড়া সব বিশাল একটা আশঙ্কাজনক অবস্থায় আছে। পুলিশ প্রশাসন ফোনাফোনি হয়েছে, কিন্তু 15-20 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত কারোর পাত্তা পাই না। এখানে ট্রাফিক থাকে একটা প্রত্যেক দিন, কিন্তু আজকে সেই ট্রাফিকটাও আমরা দেখতে পাচ্ছি না। তা আমাদের গ্রামবাসী হিসেবে এটা দাবি থাকবে, এখানে খুব তাড়াতাড়ি ট্রাফিকের ব্যবস্থা করে। কখন হয়েছে এটা? কখন হয়েছে এটা? হয়েছে মোটামুটি 3:30 নাগাদ, 4:30 নাগাদ। আচ্ছা, বলছি গাড়িতে কে ছিলেন? গাড়িতে ছিল আমাদের জেলা পরিষদের মেম্বার রঞ্জিত সিং, তারপরে আরও ছিল সব ওরা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন কিছু জানেন? আমরা গাড়ি দেখতে পাচ্ছি যে তারা মালদা থেকে আপাতত গাজলের দিকে যাচ্ছিলেন। কি অবস্থায় আছে এখন তারা? গাড়িতে কয়েকজন ছিল শরীরে, আমরা এসে তো তাদের সঙ্গে ডাক্তার নিয়ে যাওয়া হয়েছে, 2-1 জনকে ডাক্তারে নিয়ে যাওয়া হয়েছে, কয়েকজন আছে। ড্রাইভারের ক্ষতি হয়েছে, হালকা একটু হয়েছে, চোট লেগেছে। দুর্ঘটনার ঠিক কিছুক্ষণের মধ্যেই পান্ডুয়া থেকে বাড়ি যাবার পথে রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর দুর্ঘটনার কাছে দাঁড়িয়ে পড়েন। গাড়ি থেকে নেমে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। কি বলছেন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর, শুনবো। তো আসছিলাম পান্ডুয়া থেকে, দেখলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদেরই লোক, কৃষ্ণদা আমাদের জেলা পরিষদের সদস্যর হাজব্যান্ড, এবং আমাদেরই পান্ডুয়ার কিছু লোকজন খাদিমরা ছিল। যেভাবে মেরেছে খুব ভয়ানক। ওরা তো বেঁচে গেছে, এটা সত্যি ভাগ্যের বিষয়। তো পুলিশ প্রশাসন এসছেন, পুরো বিষয়টা দেখছেন। আমরা বললাম যে কেসটা স্টার্ট করতে, ওরা এভিডেন্স দেবে এবং তারপর পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। কর্মাধ্যক্ষ কি ছিলেন আজকে? হ্যাঁ, কর্মাধ্যক্ষ ছিলেন, ওনার হাজব্যান্ড ছিলেন। কি অবস্থা আছে? ওরা ঠিক আছে, ড্রাইভারের হয়তো লেগেছে, তো আমরা বলেছি হসপিটালে নিয়ে যেতে। পুলিশ প্রশাসনকে আমি বললাম হসপিটালে যাতে। শুধু একটা ঘটনা ঘটেছে, এখন যেটাই ঘটেছে দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো ইনভেস্টিগেট করে দেখতে যেখানে কার দোষ আছে এবং সঠিক ব্যবস্থা তারা নেবে।
ঠিক একই সময় গাজল যাবার পথে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মুর দুর্ঘটনাটি নজরে আসে। তিনি ঘটনাস্থলে দেখেন রাজ্য পুলিশের ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক না থাকায় ক্ষোভ উগরে দেন ট্রাফিক পুলিশ ব্যবস্থার উপর। কি বলছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, শুনবো এবার। আমি তো গাজল যাবো এখন এই মুহূর্তে, কি অবস্থা কিন্তু এখানে? রাস্তায় যা দেখছি তাতে এখানে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো গাড়ির মধ্যে যা দেখতে পাচ্ছি তাতে অ্যাক্সিডেন্টের ফলে পুরো রাস্তাটা হচ্ছে জ্যাম হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার করা উচিত, আর অনেকক্ষণ আগেই হয়েছে যা শুনছি, এটা তাড়াতাড়ি করে ক্লিয়ার করা উচিত ছিল, তাহলে এতক্ষণে গাড়ি চলাচল শুরু হয়ে যেত। বলছি ভবিষ্যতে তাই ওদেরই গাড়ি নাকি? খুবই মর্মান্তিক এটা হলে, এই যে যেভাবে হয়েছে তাতে তাদের, আমি এই মুহূর্তে এসছি তো সব জানা হয়নি, অ্যাকচুয়ালি তাদের কোনো লোকের কোনো রকম কিছু হয়নি তো, যখন তখন কিছু হয়নি। খুবই দুঃখজনক। এটার জন্য ওদের তাড়াতাড়ি করে তাদের ঠিকমতো রেস্কিউ করা, তাদেরকে সময়ের মধ্যে তাদের চিকিৎসা করানো এবং রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া, এটা ট্রাফিকের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। যার উপরে দায়িত্ব ছিল ট্রাফিক পুলিশ, তিনি এখানে তার দায়িত্ব পালন করেনি, তার বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একটি দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার পর রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছন মৌসাম বেনজির নূর এবং পুরো এই ঘটনায় তিনি বলছেন যে পুলিশ প্রশাসন এসে পৌঁছেছে, পুরো ঘটনার দিকে নজর রাখা হচ্ছে। জাতীয় সড়কে ট্রাফিক না থাকায় এই বড় দুর্ঘটনার মুখে পড়লেন তৃণমূলের এক নেত্রী। যদিও ওই সময় গাড়িতে তৃণমূল নেত্রী ছিলেন না, ছিলেন তার স্বামী সহ 7 জন, আর তাতে করে 3 জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটলো, এর পিছনে তৃণমূল নেত্রীকে শেষ করে ফেলার কোনো ষড়যন্ত্র ছিল না তো? দানা বেঁধেছে রহস্য। রোডটা ক্লিয়ার করে দিই আগে প্লিজ। ড্রাইভারকে তো হসপিটালাইজ করতে রীতা সিং এর স্বামী কৃষ্ণ সিং কি বলছেন শুনবো। মালদা থেকে গাজল যাচ্ছিলাম, মালদা জেলা পরিষদ থেকে গাজল যাচ্ছিলাম, হঠাৎ করে চেঁচি মোড়টায়, কালো দেখে চেঁচি মোড়ে সামনের লরি বাম সাইড নিচ্ছিল, তখন আমার ড্রাইভার ব্রেক করে দাঁড়িয়ে যায়। এবং ওটা গাড়ি ঘুরছিল, পিছন থেকে বাস এসে ও ব্রেক ফেল করেছে না কি করেছে বলতে পারছি না, সরাসরি আমাদের গাড়ি ধাক্কা মারে। কার গাফিলতি দেখছেন? হ্যাঁ, গাফিলতি কার? গাফলিতে সম্পূর্ণ বাসে। কতজন ছিলেন আপনারা? আমরা 7 জন ছিলাম গাড়িতে। কর্মাধ্যক্ষ ছিলেন আজকে? না, কর্মধ্যক্ষ ছিল না, আমি ছিলাম না। কোথায় গেছিলেন আপনারা? আমি জেলা পরিষদে ছিলাম। কতজন ছিলেন টোটাল? 7 জন। কি অবস্থা আপনাদের এখন? 3 জন একটু ইনজিওর হয়েছে, একটা বাচ্চা ছিল, বাচ্চাটাও ঠিক আছে, ভালো হাসপাতালে? হাসপাতালে। গাড়ির অবস্থা কি আছে? গাড়ি পুরো ড্যামেজ হয়ে গেছে। পুলিশ এসছে কি এখন? হ্যাঁ, পুলিশ? না, পুলিশ এখনো তো আসেনি। এখানে ট্রাফিক ব্যবস্থা কি রকম কি রয়েছে? ট্রাফিক ব্যবস্থা নেই তো, ট্রাফিকে নেই তো, ট্রাফিক হলে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।